কোনটা উপমান কর্মধারায় আর কোনটা উপমিত কর্মধারায় বুঝতে কি একটু অসুবিধে হয়? যখন আমরা সমাসবদ্ধ পদ দেখি তখন কি আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয় যে কোনটা উপমান হবে কোনটা উপমিত হবে? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্লাসরুম। আমি সুস্মিতা তোমাদের জন্য আরও একটা নতুন বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের আজকের বাংলা ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা খুব চট করেই বুঝে নেব যে কোনটা উপমান কর্মধারায় সমাস হবে আর কোনটা উপমিত কর্মধারায় সমাস হবে। মাত্র 3টে টিপস, আর ভুল হবে না এই দুটো সমাসের মধ্যে বুঝতে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের বাংলা ক্লাস। প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা কর্মধারয় সমাসে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস আমরা যখন নির্ণয় করব, তখন আমরা দেখব যে এই যে ব্যাস বাক্যে ন্যায় এর অবস্থানটা কোথায় রয়েছে। যদি এই ন্যায় এটা যদি আমরা ব্যাস বাক্যে আমরা যদি মাঝখানে পাই, তাহলে সেটা হবে উপমান কর্মধারায়। আর যদি সেটা এই ন্যায় যদি শেষে থাকে তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। কি বললাম? যদি এটা মাঝখানে থাকে তাহলে উপমান কর্মধারয় সমাস, আর যদি শেষে থাকে তাহলে উপমিত কর্মধারয় সমাস। এখানে দেখো আমি দুটো উদাহরণ নিয়েছি, যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, আর মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। এই যে দুটো উদাহরণ রয়েছে, তাহলে তোমরা এবার বলো তো কোনটা উপমান কর্মধারায় হবে আর কোনটা উপমিত কর্মধারায় হবে? ঝটপট কমেন্টে লিখে জানাও। একদম ঠিক, এই তুষারের ন্যায় শুভ্র এটা হবে উপমান কর্মধারায়। কি হবে এটা? উপমান। উপমান। ন্যায় এটা কোথায় আছে? মাঝখানে আছে। ন্যায় মাঝখানে রয়েছে, তাহলে এটা উপমান কর্মধারায় সমাস। আর মুখচন্দ্রের ন্যায়, এখানে ন্যায় কোথায় আছে? এখানে ন্যায় রয়েছে শেষে, ন্যায় শেষে রয়েছে, তাহলে এটা কি হবে? উপমিত কর্মধারায় সমাস হবে। এটা হবে উপমিত। আমরা ঝটপট এরকম আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। এখানে দেখো কিছু আমরা উদাহরণ নিয়েছি, যেমন দেখো শশের ন্যায় ব্যস্ত শশব ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত শশব ব্যস্ত। এখানে ন্যায় কোথায় রয়েছে? ন্যায় মাঝখানে রয়েছে, তাহলে এটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। পান্নার ন্যায় সবুজ, পান্না সবুজ, পান্নার ন্যায় সবুজ পান্না সবুজ। এখানে ন্যায় কোথায় রয়েছে? ন্যায় এখানে মাঝখানে রয়েছে, তাহলে এটা কি? উপমান কর্মধারয় সমাস। এখানে কি আছে? পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। এখানে ন্যায় কোথায় আছে? ন্যায় এখানে দেখো শেষে আছে, তাহলে এটা কি হবে? উপমিত কর্মধারয় সমাস। চরণ কমলের ন্যায় চরণ কমল, চরণ কমলের ন্যায় চরণ কমল। এখানে ন্যায় কোথায় রয়েছে? ন্যায় শেষে রয়েছে, ন্যায় শেষে রয়েছে, তাহলে এটি কি হবে? উপমিত কর্মধারয় সমাস। এটা গেল একটা বোঝার উপায়। আমরা আরেকটা বোঝার উপায় দেখে নিই, আমরা কি করে উপমান আর উপমিত আলাদা করতে পারবো। সেটা হলো বিশেষ্য আর বিশেষণের অবস্থান। সেটা কিরকম? আমরা দেখেছি যে কর্মধারয় সমাসে কি হয়, পূর্বপদ আর পরপদে আমরা বিশেষ্য বিশেষণ বা বিশেষ্য বিশেষ্য এইরকম আমরা কিন্তু দেখেছি। যখন বিশেষ্য আর বিশেষণ যুক্ত হবে তখন সেটা হবে উপমান কর্মধারয় সমাস, আর যখন বিশেষ্য আর বিশেষ্য যুক্ত হবে তখন সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। দেখো আমরা কি করে বুঝবো? দেখো এখানে রয়েছে শশের ন্যায় ব্যস্ত শস্যব ব্যস্ত। এখানে শস্য আর ব্যস্ত, এই যে দুটো পদ রয়েছে, পূর্ব পদে রয়েছে শস্য আর পরপদে রয়েছে ব্যস্ত। সেখানে শস্য বা শস্য, যাকে আমরা বলি খরগোশ, সেটা কি? বিশেষ্য। আর ব্যস্ত এটা কি? বিশেষণ। তাহলে এখানে কি রয়েছে? বিশেষ্য আর বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ যখন থাকবে তখন সেটা হবে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসে কি হবে? বিশেষ্য আর বিশেষণ, বিশেষ্য আর বিশেষণ থাকবে উপমান কর্মধারয় সমাসে। ঠিক একই রকম ভাবে দেখো কি রয়েছে? পান্নার ন্যায় সবুজ পান্না সবুজ। এখানে পান্না কি? বিশেষ্য, আর সবুজ কি? বিশেষণ। তাহলে এখানে বিশেষ্য আর বিশেষণ যুক্ত হয়েছে, বিশেষ্য আর বিশেষণ যুক্ত হয়েছে, তাই এটি হবে উপমান কর্মধারয় সমাস। একইভাবে দেখো
যখন উপমিত কর্মধারা হবে তখন কি হবে, বিশেষ্যের সঙ্গে বিশেষ্য যুক্ত হবে। উপমিত কর্মধারায় কি সমাসে কি হবে, বিশেষ্য যুক্ত বিশেষ্য। দেখো এখানে কি রয়েছে, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। পুরুষ এটাও বিশেষ্য, সিংহ এটাও বিশেষ্য, তাহলে বিশেষ্যের সঙ্গে বিশেষ্য যুক্ত হয়েছে, তাহলে এটা উপমিত কর্মধারার সমাস। ঠিক একইভাবে দেখো চরণ কমলের ন্যায় চরণ কমল, এখানেও দেখো চরণ আর কমল দুটোই কিন্তু বিশেষ্য, তাই বিশেষ্য যুক্ত বিশেষ্য এটাও উপমিত কর্মধারার সমাস হবে। তাহলে এইভাবেও কিন্তু আমরা চট করে বুঝে নিতে পারবো যে কোনটা উপমিত আর কোনটা উপমান কর্মধারার সমাস। এক্ষেত্রেও এই যে বিশেষ্য আর বিশেষণ যখন আমরা দেখে নেব যে কি রয়েছে, সেখানে চিনতে অনেক সময় অনেকের অসুবিধে হয় যে এই যে পরপদ বা পূর্বপদে যেই পদ রয়েছে সেটা বিশেষ্য না বিশেষণ। সেক্ষেত্রে তোমাদের জন্য আরো একটা বৈশিষ্ট্য আমি আলোচনা করছি। এটা জেনে নিলে কিন্তু তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে যে কোনটা উপমান আর কোনটা উপমিত, সেটা বুঝতে তোমাদের আর অসুবিধে হবে না। তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো সেটা হলো বাস্তব আর অবাস্তব। যেমন যখন আমরা এই যে কল্পনাগুলো করছি সেটা যখন বাস্তব অর্থাৎ সত্য, তখন সেটা হচ্ছে উপমান কর্মধারার সমাস। আর যখন অবাস্তব কল্পনা করার হচ্ছে অর্থাৎ যার মধ্যে কোনো সত্যতা নেই, সেটা হবে উপমিত কর্মধারার সমাস। প্রথমেই একটা উদাহরণ নিয়েছিলাম তুষার শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তুষার অর্থাৎ বরফ আর শুভ্র হলো সাদা। আমরা দেখেছি তুষার কিন্তু সাদাই হয়, তাহলে এর মধ্যে একটা সত্যতা রয়েছে, এটা বাস্তব। তুষার শুভ্রই হয়, তাহলে তুষার শুভ্র এই যে সমাসটি সেটি হলো উপমান কর্মধারার সমাস, উপমান কর্মধারার সমাস। ঠিক একইভাবে দেখো শশের ন্যায় ব্যস্ত, শশক ব্যস্ত। আমরা জানি খরগোশ ভীষণ ছোটাছুটি করে, তাই খরগোশ কিন্তু সব সময় ব্যস্ত, তাই এর মধ্যেও কিন্তু একটা বাস্তবতা রয়েছে, একটা সত্যতা রয়েছে, তাই এটাও কিন্তু উপমান কর্মধারার সমাসের উদাহরণ। ঠিক একইভাবে পান্নার ন্যায় সবুজ, পান্না সবুজ। পান্না সবুজ রঙেরই হয়, তাহলে এটাও কিন্তু বাস্তব, তাই এটাও কিন্তু উপমান কর্মধারার সমাসের উদাহরণ। ঠিক একইভাবে দেখো পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। পুরুষ কি সিংহ হয় না, এটা কল্পনা করা হচ্ছে, এটি হলো উপমিত কর্মধারার সমাস। ঠিক একইভাবে দেখো চরণ কমলের ন্যায় চরণ কমল। চরণকে কমলের সঙ্গে তুলনা করা হচ্ছে, কমল অর্থাৎ পদ্মর সঙ্গে তুলনা করা হচ্ছে, চরণ কিন্তু কমল হয়ে যায় না, তাই এখানেও কিন্তু একটা কল্পনা করা হচ্ছে, এখানেও কিন্তু সেইভাবে বাস্তবতা নেই, তাই এটিও কিন্তু উপমিত কর্মধারার সমাসের উদাহরণ। আমরা প্রথমেই যে উদাহরণটি নিয়েছিলাম যে মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। সেই মুখ কি চাঁদ হয় বা চাঁদের মতো হয়, অর্থাৎ চাঁদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সঙ্গে মুখের সৌন্দর্যকে তুলনা করা হচ্ছে। এখানেও দেখো সেইভাবে কিন্তু এর মধ্যে বাস্তবতা নেই, এটা একটা কল্পনা করা হয়েছে, তাই এটিও কিন্তু উপমিত কর্মধারার সমাস হবে। এই যে তিনটে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা থেকে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোনটা উপমান কর্মধারার সমাস আর কোনটা উপমিত কর্মধারার সমাস। এই ভিডিওটি দেখার পরে উপমান আর উপমিত কর্মধারার সমাস নিয়ে তোমাদের মধ্যে যে একটা কনফিউশন রয়েছে, তোমাদের যে চিনতে অসুবিধে হচ্ছে, সেটা আর হবে না আশা করছি। যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি এইরকমই আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের বাংলা ক্লাসে। সবাই ভালো থেকো।